গাজার উত্তরের মানসুরাফ পানি ফিলিং পোর্টে হামলায় ট্রাক চালক নিহত হওয়ার পর ইউনিসেফ তাদের কার্যক্রম স্থগিত করেছে। এটি গাজা সিটির গুরুত্বপূর্ণ পানি সরবরাহ ব্যবস্থার অন্যতম কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। সংস্থাটি জানিয়েছে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের জন্য পানি সরবরাহ চলত, যা এখন বন্ধ হয়ে গেছে। ইউনিসেফ ঘটনাটির স্বাধীন তদন্ত ও দায়ীদের জবাবদিহির দাবি জানিয়েছে। গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। সোমবার আলাদা ঘটনায় আরও কয়েকজনের হতাহতের খবর পাওয়া গেছে। স্থানীয় হাসপাতাল জানায় যুদ্ধবিরতির পরও নিয়মিত হামলায় প্রাণহানি ঘটছে। এছাড়া সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ইউরোপীয় ইউনিয়ন ব্রাসেলসের ৬০টিরও বেশি দেশের অংশগ্রহণে ফিলিস্তিনি নেতৃত্বের সঙ্গে গাজা ও পশ্চিম তীর নিয়ে আলোচনা করেছে। লক্ষ্য দীর্ঘমেয়াদী শান্তি ও নিরাপত্তা কাঠামো তৈরি করা। ফিলিস্তিনি প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফা একক প্রশাসন ও অস্ত্র নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন। ইউরোপের কিছু দেশ ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও চুক্তি স্থগিতের মতো পদক্ষেপ নিয়েও আলোচনা করছে। জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেদনে বলা হয়েছে, গাজা পুনর্গঠনে আগামী দশকে ৭১ বিলিয়ন মার্কিন ডলারের বেশি প্রয়োজন হবে। যুদ্ধের কারণে আবাসন, স্বাস্থ্য, শিক্ষা ও কৃষিখাত ব্যাপকভাবে ধ্বংস হয়েছে এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ।